আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিচার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। চলো আমরা নমুনা প্রশ্নটি দেখি। প্রথমে আছে নৈমিত্তিক অংশ। তোমাদের প্রথমে নৈমিত্তিকে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর আছে মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি বা সংকেতকে কি বলে? বর্ণ, শব্দ, ভাষা, বাক্য। 2, বাংলা ভাষা প্রধান দুইটি রূপ কি কি? সাধু চলিত, কথ্য লেখ, আঞ্চলিক প্রমিত, উপভাষা ও প্রমিত। 3 নম্বর বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? ইংরেজি, বাংলা, আরবি, হিন্দি। 4, লেখার ভাষা কোনটি? রূপটি সার্বজনীয়ভাবে গ্রহণযোগ্য? আঞ্চলিক রূপ, উপভাষা, প্রমিত রূপ, সাধু রূপ। 5 নম্বর ধ্বনি তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি? ফুসফুস, মুখবির, বাকযন্ত্র, কণ্ঠনালী। বাংলা স্বরযন্ত্রের মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি, 11টি, 9টি, 39টি। 7 নম্বর নিচের কোনটি স্পষ্ট বা ষষ্ঠ ব্যঞ্জনধ্বনি? ক, তালিবসা, হ, ল। 8 নম্বর অধ্বনি উচ্চারণ স্থান কোনটি? তালু, কণ্ঠ, ওষ্ঠ, দন্ত। 9, শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশকে কি বলা হয়? রূপ, বর্ণ, বাক্য, ধ্বনি। 10, লিঙ্গ পরিবর্তনের নিয়মে ছাত্র শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ছাত্রী, ছাত্রীবৃন্দ, মহিলা ছাত্র, ছাত্রিণী। 11 নম্বর বচন শব্দের অর্থ কি? কথা, রূপ, সংখ্যার ধারণা, পরিবর্তন, পদের প্রকার। 12 নম্বর নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? বইখানা, নদীটি, মানুষগুলো, কলমটা। 13, নিচের কোন বানানটি শুদ্ধ? আশিসি, আশিস, আশিস, আশিস। এই 4টা বানানের মধ্যে কোন বানানটি শুদ্ধ? 14 নম্বর কৌতূহল শব্দের সঠিক বানান কোনটি? কৌতূহল, কৌতূহল, কুহুতুল, কুহুতুল। এই 4টা বানানের মধ্যে কোনটি সঠিক? 15, নিচের কোন শব্দ মধ্যে নয়ের সঠিক ব্যবহার আছে? কারণ, কারণ, ভাষণ, রণ। এরপরে আছে তোমাদের লিখিত অংশ। লিখিত অংশতে কি কি থাকবে? সার অংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা। প্রথমে আমাদের কি আছে? সার অংশ আর সারমর্ম, এই দুইটার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যের ভালো খাবারের যে তালিকা পাওয়া যায় তাতে প্রধানত ছিল ঘি, চপচপে, গরম ভাত, মৌরলা মাছ আর নানতে শাক। কচি শাক মাংস লোকে খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা উৎসবে দেখা যেত। পাখি শিকার রেয়াজ ছিল। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালিদের অতি প্রিয়। বাঙালিরা মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসত। এরপর আছে সারমর্ম। সারমর্মতে কি দিছে? পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবনে মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মল্ল সুখ, সুখ 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 করে কেঁদো না, আর যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাহিবে হৃদয় ভার। আপনার লয়ে বিবৃতি রহিতে আসে নাহি কেহ নবনের পর। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোর পরের তরে। এরপর আছে 3 নম্বর যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখো। এখানে 2টি দেওয়া আছে, 2টির মধ্যে তোমাদের একটি লিখতে হবে। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, পরিশ্রমের সৌভাগ্যের প্রতিশ্রুতি। 4 নম্বর আছে যে কোনো একটি চিঠি বা আবেদনপত্র লেখো। ক, অসুস্থতার কারণে বিদ্যালয় অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদনপত্র লেখো। খ, তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এরপর আছে 5 নম্বর আছে যে কোনো একটি অনুচ্ছেদের উত্তর দাও। বইমেলা বা ফেরিওয়ালা। 6 নম্বরে আছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দৈনন্দিন জীবনে কম্পিউটার, আমাদের গ্রাম। ষষ্ঠ শ্রেণী বন্ধুরা, এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।